হ্যাঁ দাদা, কি খবর? তা হ্যাঁ দাদা, কেমন? আবারও চলে আসলাম আপনাদের সামনে ফের ম্যাগনেট কয়েলের ভিডিও নিয়ে আর ডিপার্সেনের ভিডিও নিয়ে। তা আশা করি কি করব এখন, অবশ্যই ম্যাগনেট কয়েল আমি এখন ফিটিং করব। ফিটিং করার ভিডিও আপনাদের চ্যানেলে আসবে, দেখতে পাবেন অলরেডি। তো কেমন আছেন সবাই? তো ভালো আছেন, আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো অলরেডি আমি এখন চালু করছি ম্যাগনেট কয়েলের সেটিং কিভাবে করবেন। দেখতে পাচ্ছেন যে তিন কোনা পাত্তিটা প্রথমে এখানে দিয়ে দিবেন, তারপরে এখানে একটা স্প্রিং ঢুকবে আর এখানে একটা সুচ, ওটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দাদা। তো অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন স্প্রিং আর একটা ব্রেকের সুচ। তো স্প্রিংটা ভালো করে পড়ে গেল ওখানে। তো দেখতেই পাচ্ছেন যে স্প্রিংটা অলরেডি চলে গেছে। এবার ঢুকবে একটা পিন। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, কিন্তু একটু অসুবিধা হবে। ওই অসুবিধাটাকে মেনে চলবেন। এবার নাট খুলে দেবো, নিউট্রালের মালটা লাগাবো। তাড়াতাড়ি খোল, লেট করিস না। সাইডে একটু গিরিজ মাখিয়ে দিবেন, যে অলরেডি ভালো হয় কাজটা, যেন কোনো কারণে যদি অল্প একটু মোবিল যেন না আসে। তো দেখতে পাবেন কিভাবে বসাচ্ছি, আর জুড়ে থাকেন ভিডিওতে। দেখতেই পাচ্ছেন যে এখানে বসিয়ে একটু চাপবেন, ডেহরা করে চাপবেন। তো অলরেডি মনে হচ্ছে যখন সেটে গেল। তো চেষ্টা করছি ভালো করে বসিয়ে দিয়ে, একবার একটু চাপ দিলে কিন্তু বসে যাবে। দেখতেই পাচ্ছেন যে একটা পাত্তি লাগবে, দুটো নাট লাগবে ওখানে, কেন চাপা নাট বলে। একটা আমাকে দে। আর বলিও না, একাই মুশকিল হয়ে যাচ্ছে কাজ করা, মানে একজন ভিডিও করা ভালো হলে আপনাদেরকে আরও আমি ভালো করে চিকন করে বুঝাতে পারবো। তো কি বলবো, ঠান্ডার দিন। অলরেডি আমাদের টাইটিং চলছে, পাত্তি দিয়ে কিন্তু টাইটিং করলাম। অলরেডি টাইটিং ফাইনালের ভিতরেই আছে, বাস শেষ। তা আশা করি ম্যাগনেটের এই সাইডটা কিন্তু নিচে হবে আর এই সাইডটা উপরে হবে। তো কীভাবে বসাচ্ছি খালি আপনারা একটু দেখে নেবেন ভালোভাবে, যে অলরেডি এখানে এখানে গুঁজার সিস্টেমটা আদা হয়ে আছে, আর এখানে একটু এভাবে প্লেটটা বসিয়ে দিবেন। অলরেডি কমপ্লিট বসানো। আর এখানে ছিদ্রতে মিলিয়ে কিন্তু আপনারা নাট পরিয়ে দিবেন, অবশ্যই হয়ে যাবে। দেখা এভাবে একটা নাট এখানে দিবেন, একটা নাট এখানে দিবেন, আর একটা নাট এখানে দিবেন। টায়ার দিয়ে ফিনিশিংটা বুঝিয়ে দিচ্ছি। অলরেডি ফাইনাল টায়ার দিচ্ছি আপনাদেরকে বুঝাবার জন্য, এতটা মেহনত করছি। এখন কিন্তু ঠান্ডার দিন, কি বলবো, অনেক ঠান্ডা। দেখতেই পাচ্ছেন যে অনেক ঠান্ডা। আমি জুতো পরে আছি, এই যে জুতো পরে আছি, মোজা পরে আছি, অনেক ঠান্ডা। তো অলরেডি টাইট হয়ে গেল। তো আপনাদেরকে এই দুটো নাট লাগিয়ে দেখাচ্ছি। এখানে নিচে একটা কেলাম আছে, কেলামের ভিতরে কিন্তু তারটা থাকবে, দেখতে পাচ্ছি আমার লোকের কাছে। আর কেলামটা কিন্তু এভাবে লাগবে, কেননা যে তারটা কোনো কারণে জেনে মানে স্লিপ মেরে এই সাইডে না আসতে গেলে কিন্তু ম্যাগনেটের ট্যাচ হয়ে গেলে তারটা কিন্তু ছিঁড়ে যাবে। তো এখানে একটা নাট পরিয়ে দেবেন এভাবে। আর একটু অসুবিধা হবে, কাজ করতে করতে অসুবিধা হবে। আর এখানে একটা নাট পরিয়ে দেবেন, তা হাত টাইট কিছুটা দিয়ে তারপর রেঞ্জ দিয়ে টাইট দিবেন। অলরেডি আমাদের ফাইনালি টাইট হয়ে গেল, কেননা দিয়ে দিলাম। তো আশা করি এত ভিডিওটাকে শেয়ার করো গতিবেগে, যেন সকলের কাছে পৌঁছে যায়, কোথায় কিভাবে কাজ হচ্ছে আর কেমন কাজ হচ্ছে, অবশ্যই যেন সব দেখতে পাই। আপনাদেরকে এটা অনুরোধ করা থাকলো। আমার ঠিকানা হচ্ছে কুতুবগঞ্জ, মানে রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশেই আমার গ্যারেজ আছে, রোডের ধারেই। তা টেনশন নেবেন না, যতদিন বেঁচে আছি কাজ আশা করি ভালো করব। তা আপনারা ভালো থাকেন। পিঙ্কর অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চাবি আছে। চাবিটা কীভাবে ঢোকাবেন, এভাবে একটু টেढ़া করে মানে এভাবে একটু করে আস্তে আস্তে দাবার চেষ্টা করবেন, ঢুকে যাবে। একটু অসুবিধা দেখাবে, কিন্তু ওই কোনো অসুবিধাই নাই। ঠুক করে হালকা করে মারবেন, কিন্তু ঢুকে যাবে। অলরেডি আমার চাবি ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে কিন্তু কাজ করবেন। এখন ম্যাগনেট ঢুকাবো, দেখতে পাবেন। তো কোনো কিছু করতে হবে না, চাবির গ্যাপ দেখে কিন্তু কাজ করবেন, যে চাবিটা কোনো কারণে ভিতরে না চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিপিট আছে, আর ক্যামেরার দ্বারাই করছি। একটু আগা মলটা আগা লাইয়া খারকর। তো অলরেডি মনে হয় মিক্সটিক হয়ে গেল, আবার আমাকে উঠাতে হবে, যা বুঝতে পারলাম। এই যে দেখেন চাবিটা কীভাবে কিন্তু কেটে গেছে, বুঝতে পারছেন। এভাবে করবেন না, চেষ্টা করবেন ভালো করে ভরার। আমি যেরকম ভরছি দেখেন, মলটা আগা নেবে, গোটা সিরকস এই সিধে লিয়াই, আটুলিয়াই বাস, আটুলিয়াই। একটু পিঙ্কর ম্যাগনেটটাও ওভাবে আমি ঢুকাতে পারলাম না, কেন টানার সময় একটু কোনো জায়গায় দাগ পড়ে গেছে। তো আমি একটু র্যাপ দিয়ে একটু ঘষার চেষ্টা করবো। এভাবে আপনারা ঘষে নেবেন, নাহলে কিন্তু কাজের অসুবিধা করবেন। কোনো জায়গায় একটা বাবড়ি আছে। বাস ফাইনালি আমার হয়ে গেছে, মানে এখানে একটু আটকে ছিল। তো একটু ঘুষে দিলাম র্যাপ দিয়ে ঘুষে দিলাম, তো খুব বেস্ট হলো। তো চলো ওখানে আবার ঢুকিয়ে দেখাচ্ছি।
তো অলরেডি আমার চাবি মানে ফ্রি করার পর অলরেডি ঢুকে গেছে। আপনারাও আস্তে আস্তে ঢুকাবেন, কারণ সাইডে কিন্তু হাত বাঁচিয়ে, এইগুলো তো হাত বাঁচিয়ে না তো হাত খাম হয়ে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা বড় হবে কিন্তু টেনশন নেবেন না, অবশ্য ফুল ভিডিও দেখবেন। এখন এখানে হচ্ছে আমি চেক নাট লাগাবো, তো চেক নাটটা কী প্রকারের হয় টিভিএসের আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে টিভিএসের চেক নাট এভাবে হয়, উল্টা থ্রেড হয় এভাবে, এখানে উল্টা মানে ঘোরাতে হবে কিন্তু, না তো চেক নাট লাগবে না আপনার। এভাবে এভাবে ঘোরাবেন, তারপরে আমি পোলার দিয়ে মারবো টাইট অফ কর। তো এভাবে আস্তে আস্তে টাইট দিবেন, যখন আপনার ফিনিশিং টাইট হবে একবার দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এভাবে টাইট দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল পোলার লাগিয়ে টাইট হয়ে গেল। এই শেষ, বেশি টাইট খবরদার দিবেন না। এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওপেন করতো, এখানে একটা ডাবল লাগা আছে আর এখানে একটা লাগা আছে। ডাবলের চিনারি এখানে 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 কিছু আর লাগবে না। এখানে চেম্বার বসাচ্ছি কীভাবে আপনারা দেখেন, কোনো কিছু ঝামেলা নেই, বসে গেল কমপ্লিট। এক খেয়ে বাড়িতে বসে যাবে, মিলিয়ে খালি মানে থাকলেই হলো। তো আবার নাট লাগিয়ে আবার আসছি, বুঝেছো। ফাইনালি কিন্তু আমি নাটগুলো পরিয়ে দিলাম, কিন্তু ক্যামেরাটা একটু ধরার অসুবিধা হচ্ছে তাই বুঝতে পারছেন না। ফাইনালি নাট কিন্তু আমি পরিয়ে দিলাম, কিন্তু এখানে কাজ করতে করতে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু একটা তার কেটে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন।